শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গোলাপ মা পর্ব ১। শোক, এমনকি মর্মন্তুদ শোক সকলের জীবনেই আছে, কিন্তু যে শোক আর্ত ব্যক্তিকে সাধুসঙ্গ প্রাপ্তি করাইয়া ক্রমে ভগবৎ ভক্তি আস্বাদন করায়, তাহা অধিকারীরই আধ্যাত্মিক মাধুর্যের দ্যোতক। শোকাতুরা ব্রাহ্মণী এই ছদ্মনামেই কথামৃতে গোলাপ মার পরিচয় দেওয়া হইয়াছে। অথচ একটু মনোযোগ সহকারে এই পূত জীবনী আলোচনা করলে আমরা দেখিতে পাই যে আমরা অমূল্য আধ্যাত্মিক সম্পদে ভূষিতা এক মহীয়সী মহিলার সম্মুখে উপস্থিত হইয়াছি। কুলীন ব্রাহ্মণ বংশে সমর্পিতা শ্রীযুক্তা গোলাপ সুন্দরী দেবীর অবস্থা সচ্ছল ছিল না। বিশেষত একটি পুত্র ও চণ্ডী নাম্নী একটি কন্যা রাখিয়া স্বামী অকালে ইহলোক পরিত্যাগ করিলে তিনি বিশেষ বিপন্না হইলেন। পুত্রটি শৈশবেই কালগ্রাসে পতিত হইয়া ব্রাহ্মণীকে আরও দুঃখে নিমগ্না করিল। অতঃপর কন্যাটি বয়ঃপ্রাপ্ত হইলে তাহার জীবন সুখময় করিবার আশায় তিনি কুলমর্যাদার প্রতি লক্ষ্য না রাখিয়াই কলিকাতা পাথুরিয়াঘাটার লোকপ্রথিত ঠাকুর বংশের বিখ্যাত সঙ্গীতপ্রিয় সৌরীন্দ্রমোহন ঠাকুরের হস্তে তাহাকে সমর্পণ করিলেন। দুহিতাটি সুশ্রী ও সদ্গুণ সম্পন্না ছিল, কিন্তু ভবিতব্যকে কে সম্পূর্ণ আপন ইচ্ছায় পরিচালিত করিতে পারে? তাই গোলাপ মার সমস্ত পরিকল্পনাকে ধূল্যলুণ্ঠিত করিয়া এই কন্যারত্ন অকালে তাহার নিকট হইতে চিরবিদায় লইল। শোকাতুরা ব্রাহ্মণী তখন চারিদিক অন্ধকার দেখিলেন। গোলাপ মা পূর্ব হইতেই সমপল্লীবাসিনী শ্রীরামকৃষ্ণ পদাশ্রিতা শ্রীমতী যোগিনমার সহিত সুপরিচিতা ছিলেন। এরূপ শোকের শান্তি শুধু দক্ষিণেশ্বরে হইতে পারে, এই বিশ্বাসে যোগিনমা একদিন তাহাকে শ্রীরামকৃষ্ণ চরণে উপস্থিত করিলেন। যোগিনমার আশা সফল হইল। ঠাকুরের দিব্যালাপ শ্রবণে গোলাপ মার শোক প্রশমিত হইতে থাকিল। একদিনের কথা, সেদিন 13ই জুন 1885 শনিবার অপরাহ্নে শ্রীরামকৃষ্ণের কক্ষে অনেক ভক্ত সমাগত হইয়াছেন। শোকাতুরা ব্রাহ্মণী উত্তরে দরজার পাশে দাঁড়াইয়া উপদেশামৃত পান করিতেছেন। ঠাকুর ক্রমে তাহার বাল্যসখা শ্রীরাম মল্লিকের ভ্রাতুষ্পুত্রের মৃত্যু ও তজ্জন্য শ্রীরামের শোকের কথা উল্লেখ করিয়া বলিতে লাগলেন। জন্ম মৃত্যু এসব ভেলকির মতো, এই আছে এই নেই, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। তার উপর কি করে ভক্তি হয়, তাকে কেমন করে লাভ করা যায়, এখন এই চেষ্টা করো। শোক করে কি হবে? কথাগুলি শোকাতুরা ব্রাহ্মণীকে প্রত্যক্ষভাবে না বলিলেও ইহার তাৎপর্য তিনি গ্রহণ করিয়াছিলেন নিশ্চয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যদি এইরূপ উপদেশ দিয়াই ক্ষান্ত হইতেন, তবে উহা ব্রাহ্মণীর কর্ণে প্রবেশ করিলেও মর্মে প্রবেশ করিত কিনা সন্দেহ। তিনি হয়তো ভাবিতেন, আবাল্য সংসার সম্পর্কহীন ক্ষণজন্মা মহাপুরুষের মুখে এইরূপ বৈরাগ্যের বাণী শোভা পাইলেও আমার ন্যায় শোকতাপগ্রস্ত সংসারী পক্ষে উহা আকাশের চাঁদ পাওয়ার কল্পনার মতোই। কিন্তু ঘটনা অন্যরূপ দাঁড়াইল। উপদেশের সহিত মানব সুলভ হৃদয়ের বিকাশ দেখিয়া ব্রাহ্মণী সেদিন মুগ্ধ হইলেন। শ্রীরামকৃষ্ণ নীরব হইলে সকলেই যখন চুপ করিয়া আছেন, তখন সে ব্যথাপূর্ণ নীরবতা ভগ্ন করিয়া শোকার্তা বলিলেন, তবে আমি আসি। অমনি দক্ষিণেশ্বরে মহাপুরুষ সস্নেহে বলিলেন, তুমি এখন যাবে? বড় দূর? কেন? এদের সঙ্গে গাড়ি করে যাবে। সেদিন জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, বেলা 3টা।